এই এই আমি কিছু করি নাই, আমাকে মাফ করে দাও। ওই দেখো, এই যে আমার বাচ্চা কি বন্ধু আয়া পড়ছে। ওরে আচ্ছা সর। কিরে এত বড় বাকি গেল? বাস পাখি, এই বাস পাখি দিক দিয়ে কেমন এলো? বুঝলাম না, আম গাছে ঢেল ঢেলে হাতে সাথে সাথে বললো কি বাগার ঘুরবার নিছে। হ্যাঁ তাই তো বুঝতেছি না কাহিনী। আচ্ছা আমি কি করবো? এই তুই আমার কাছে, এই এই আমি কিছু করি নাই, আমাকে মাফ করে দাও। তোর কারণে আমার একটা বাচ্চা বাচ্চে, আমি তোর বন্ধু হতে চাই। আমার কারণে তোমার বাচ্চা বাচ্চা মানে বন্ধু হবা? কিন্তু তুমি আমাকে মাইরা লাগানো তো। না না, আমি তোর বন্ধু হতে চাই। হ্যাঁ, আমি জীবনে শুনি নাই পাখি বন্ধু হয়। আরে হয় হয়, পাখি যদি বন্ধু হইতে চায় কিন্তু আমাকে বলো, তোর সমস্যা কি? আহা আমরা বন্ধু নু। শোনো বন্ধু, তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে আমাকে তুমি স্মরণ করো, বলবা বাস পাখি বন্ধু তুমি কোথায়, আমি তোমার বিপদ উদ্ধার করে দিব। ঠিক আছে, আমি যখন বিপদে বলবো তোমার স্মরণ করবো। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ওই চলে গেছে, যাক ভালো হয়েছে। এই বাচ্চা পাখি দিয়া আমার তো খাইসটা বন্ধু বান্ধব আছে, ওর শিক্ষা দেওয়া যাবো। হ্যাঁ, ঠিকই কইছাও। হ্যাঁ হ্যাঁ চল যাই। কি রে, কতক্ষণ ধরে বসে রইছি, লাবণ না আসছ না কেন? আরে তাই তো, ওর যে এই সকালে যাই ডাইকে থুই আইছি যে এই আম পারবার যামু তাহলে আহি, ও কইলো যামুনি, তাই এখন হইতাছে না। আমি চারজন তো চারজনটা ছাড়া বাঁচতেই পারি না। আর তাছাড়া একজন টিম মেম্বার যদি আমার না থাকে তাহলে কি ভালো লাগে বল? ওই তো মুখ খালি চুচু করতেছে, কিন্তু খাওয়া মন চাইতেছে, তোর একটা উপায় ভাই কর। আরে খামই তো, আম খামু। তোর এখানে এসে বসোস? আরে হ, তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তুই তো দেরি করলি কেন? হ, আজ তোর সামনে ভালো হয়েছে। শোন, আজকের মিশন আম চুরি। সামন্ত চুচিকর গাছ থেকে আম চুরি করে খামু। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়ানো থেকে চল। চল। আরে এই এদিকে এদিকে এনে তুমি একটা চাইতে কিরে? মিষ্টি। তোর হাতে কি? এদিকে এদিকে আতে আম আম কোন গলি? এই পাইছি পাইছি। ভালো হইতাছে আম। হইছে তাহলে জায়গা তোর কাছে শেষ। হ্যাঁ, তাহলে কষ্ট করে আর আম পাড়তে যাইতে হবো না, এই জায়গায় দিয়ে খামু। ওই আমার আম দেশ নাকি? আমার আম দে। জান দিগা ওরে আম দিব। ওই লবণ যা তো, যে লবণ নিয়ে আয়, আমরা লবণ দিয়ে আম খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোরা থাক, আমি লবণ বানাই নিয়ে আসি। ওই ওই বেটা ওই ওই বেটা এই এটা যে তোরা আমি লেখা আছে। তাই তো আমার আজকে পাশে আমার আজকে ভাই হুমায় ও বেশি বুঝতে স্যার মামার বাড়ি দেখাই দে। আর মামার বাড়ি দেই দেবো। এই দেখ ওই দেখ তোর মামার বাড়ি দেখ জান দিয়ে যা। আমি কি আমার কাছে কই আগে মন্দিরে যাব শিখতে দিব। ভালো হইছে, আমি চুরি করে খাইতে চাইছিলাম, চুরি আর করতে হলো না। ও আমি আর যাইতেছিল ওর কাছ থেকে নিয়ে নিছি। আই খাওয়া শুরু করি, আই লবণ নাই হ, লবণ বানাই পরে তো। দিন ভাই, আরে ভাই, হ্যালো, কি যে ওই যে কখন আসে না? হ্যাঁ, ওরে আমার আম নিয়ে গেছে গা। ওগো তুমি শিখতে দিবা রোজাই। আম নিয়ে গেছে গা? ও আমার আম নিয়ে গেছে গা। কস কি তোর আমার নিল কে? আরে আম খাওয়ার জন্য বসে যাও। ওরে আম নিয়ে আবার নিয়ে আমার কাছে আম নিয়ে গেছে গা। আর আমার লাভ করেছে, আমার আম দেয় নাই। বুঝছি বুঝছি, ঠিক আছে তুই চিন্তা করিস না, আমার যে বাস পাখি বন্ধু আছে ওটা দেখো শিক্ষা দিব। চল আচ্ছা ঠিক আছে। যা যা, ওদের বেশি বসা যাবে না। যাই আমি যাই না, ও শিক্ষা দিকে। এই তোরা নাকি টমেটো রান্ধে গেছিস এই যে চিনি তো তাই না? আলু নমস্কার। আমি নিছি খাবার মন চাইছে তাই নিছি। তো কত লাগবো?
বুঝছি বুঝছি আম দিছস আচ্ছা খারাপ তোরা আম দিয়া দে ভালো ভালো হ্যাঁ আমি তো দিবা ঠিক আছে তাই না এই তোরা পুরানের আম মেরে খা হ্যাঁ বিষয়টা কিন্তু বুঝলাম না ওরা পুরান মানে আম পারছে পারছে ওটা দিছস কিনি আম দেখলাম বুঝলাম না আম তোর নেই না নিচে তো সম্রাটের দা তোর তো বাজাকে না বুঝছি বাজাবাজি কাহিনী না তোকে ভালো কইছিলাম বলবি না তো খারাপ ভাবে কইতেছি খারাপ এই কি কইতেছস তুই হ্যাঁ আমাকে শিক্ষা দিবি আরে আগে লবণ নিয়ে আসতে দে আমগুলো খাই নই তাও শিক্ষা দিস এই তাই বসে এই খাওয়া শুরু কর খারাপ বাসপাগি বন্ধু বাসপাগি বন্ধু হ্যাঁ এই কেমন লাগে তুই একটা বাচ্চা ডাকলে আর বাচ্চা কে বললো আরে খালি তো আইছে কেন তো আরো মেলা কিছু করা বাকি হ্যাঁ বন্ধু ওরা কি করছে? আরে ওরা পিচ্ছি বলা মানে আম চুরি করে নিয়ে খাইছে হ্যাঁ দাঁড়াও আমি ওকে শিক্ষা দিতেছি। কেমন লাগে এদিকে একদম ঠিক কইছে গাদা গাদা বানিয়ে রাখছে এই আম দিয়ে কি করু এই আমের নিকে ওই যে মাথা মধ্যে ওই চিয়ানের একটা পাখি আছে ওই পাখির টুকে একবারে গাদা গাদা করে লাগিয়েছে এই তো ওই দেখি সত্যি তো তা তো বুঝলাম দাদু ভাই, কিন্তু দিহান পাখি পাইলো কই? তা তো জানি না ও বন্ধু করে ডাক দিল পর ওই পাখিটা এলু আয়া রে আমারে বিকল্প রে লাবণ্যর স্নেহারে টুরগাইতে ওইখান থেকে তারাই দিছে। কিন্তু তুই কি করছিলি যে তোর পাখি ঠকরাইলো? ওই সম্রাটের কাছ থেকে আম কেড়ে নিয়েছিলাম তার কারণে ঢুকাইছে। তুই আম কাজে নিবার গেছ কেউ কাছে, আমি তো এই যে তোর নিকে আম নিয়ে আইলাম। আমি তো জানি যে তুই আম পছন্দ করো। তুমি অনেক কাম করো, ওই দিয়ানের একটা বিচার করো, বাপ মার কাছে বিচার দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি ওকে বাড়তে, তুই আম নিয়ে বাড়তে যা। ঠিক আছে যা, আমি দেখি। এই তাহের ভাই না কি ব্যাপার দিদির ভাই, ডাক্তার সরকে? শুনেন আমনের পোলায় আমার বাস্তির মাথায় পাখিতে ঠোকর দিয়েছে। এই তুমি এটা কেমন কথা কইলা? আমার পোলায় পাখি দিয়া তোমার ভাস্তির মাথা আমাদের ঠোকর দেওয়া মানে আমার পোলায় পাখি পাবো কেন? পাখি আছে মানে ঠোকর দিয়ে গাদা গাদা করে লাইছে, এটা বিচার চাই আমি। জিরজির ভাই এর আগেও কিন্তু তুমি আমার পোলার সত্যতা করে বিচার দিছো, এটার কোনো প্রমাণ কিন্তু মিলা নাই। এইবার যদি তুমি মিছা কথা কও তোমার কিন্তু খবর আছে কই দিলাম। মিছা কথা কি করবো? আমার বাস্তির হাসপাতালে নিয়ে গেছে, ওর একটা বাস পাখি আছে হেডে ঠোকর দিয়েছে, আমি এর বিচার চাই, 9 টাকা দেন। এই জিজির ভাই, তুমি এবার ধান্দাবাজ কবে ঠিক হইছো? তোমার টাকা লাগবে হয়তো ধার করতে নিয়ে চলবা, কিন্তু এই ধান্দাবাজি করতেছো কেন? মনে করছে যে হাঁস মুরগি নিয়ে নিয়ে ঘুরবো আমার পোলায়, তুমি যা কথা আমার বিশ্বাস করো না, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি কইলে আর বিশ্বাস করলাম। এটা কি যেমন তেমন পাখি, বাস পাখি, এটা চাইলে কি পোষ মানানো যায়? ভাই অত কিছু বুঝে না, আমার ক্ষতিপূরণ দেন। ক্ষতিপূরণ দিব তোর আজকে গামছা দেনে বাইরে দেখো বুঝিস, তুমি মিছা কথা কস। হ্যাঁ তাই করো তো, এটা বাইন্ধা রাখো। আজকে আজকে বাইরে তুমি তো আরে আজকে কি হইছে তোমাগো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি আমার বাড়িতে? হ্যাঁ, তোমার বাড়িতে তোমার পোলা কি এর পাখি আনছে? আমার নাতিদের মাথা ঠোকরায় মনে করো যে জায়গায় জায়গায় মাংস নিয়ে গেছে গা। কোন বিশ্বাস করে না? কি কোন চাচা, এটা নিয়ে তোর সাথে কথা চলতেছিল, তো ও তো তাই কইতেছে, কিন্তু আমার পোলা এই পাখি পাইলে কোনো? আরে খালি আমার নাতি নে, ওই যে বোতল, স্নেহা, লাবণ্য, এগুলো সবাই রে। কোন কি চাচা, আমার পোলার কাছে এরকম একটা পাখি আছে, আমরা তো আর কিছুই জানি না। এই তুমি চুপ করো, চাচা তো আর মিথ্যা কথা বলতেছে না, মুরব্বী মানুষ, হ্যাঁ মিথ্যা কথা কব? চাচা আপনারা যান, জ্ঞান বাড়িতে আসুন, তারপর দেখি এর একটা কিছু করুন। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি, তুমি তোমার পোলা রে ঠিক মতো শাসন করো। হ্যাঁ। ঠিক আছে। আয় আয়।
ব্যাপার কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয় নাই? তুই কি শুরু করছস? এর পাখি বলে কো, তোর পাখি কো। তোর আজকে পাখি দেখমু। আরে বাবা মা, পাখি তো দেখবা। সেই পাখি দেখো আমি ভালো কাজই করতেছি, খারাপ কাজ তো আর করতেছি না। এই তুই এটা আবার কি করলি? ভালো কাজ করতেছিস মানে? মানুষের বাড়িতে বিচার নিয়ে আইতাছে, শুনছো তোমার বলার কথা? মানুষের সমানে বিচার নিয়ে আইতাছে, হ্যাঁ কইতাছে পাখিটা আবার ভালো কাজ করতেছে। দেখছো তোমার পোলা পাগল হইছে। বাবা, যারা দুষ্টামি করে আমি শুধু তাদের শিক্ষা দিছি, আর যারা ভালো আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। তোর পাখি গাছে তোর পাখি নাই দেখে নিউ। একটা আসার দিয়া তোর পাখিটার মারি আলাম দেইস। আরে মা, আসার তো দেওয়ালে যাবো না, দাঁড়া আমি তাকে আনতেছি। বাস পাখি বন্ধু, বাস পাখি বন্ধু, ওই দেখো, এই যে আমার বাস পাখি বন্ধু আয়া বসে। সত্যি তো। বন্ধু কি হয়েছে তোমার? কোন বিপদে পড়েছো তুমি? না বন্ধু, কোনো বিপদে পড়ি নাই। আসলে আমার বাবা মা বিশ্বাস করতে চাইছিল না যে তুমি আমার বন্ধু, আর তাছাড়া আমি নাকি তোমার খালি খারাপ কাজই করাইছি। না না, ও কোনো খারাপ কাজ করা নাই, ওর কারণে আমার বাচ্চাটা বেঁচে গেছে, না হলে আমার বাচ্চা সাপে খেয়ে ফেলতো, যে কারণে ওকে আমি বন্ধু বানাইছি। সত্যি কইতেছ? আমার পোলা তুমি মিথ্যা কথা কয় নাই? ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করছি। হ্যাঁ, কিন্তু তুমি আমার পোলার কাছ থেকে যাও গা। তুমি থাকলে আমার পোলা মানুষের ক্ষতি করে, এগুলো বাড়িতে বিচার আসে। বন্ধু আমি কি তাহলে চলে যাব? ঠিক আছে তুমি চলে যাও। আর না না, তুমি যাও না। বিয়ান যাইতে দে। ঠিক আছে? যাই, চলে গেছে। বিয়ান আর যেন কোনো পাখি টাকি আসে না, কোনো বিচার আসার দিন আসে না। চল ঘরে চল। ঠিক আছে, চলো।